বিএনপি জাতীয় পার্টির কোনো অস্তিত্ব আছে? বিএনপি নির্বাচন করতে চাইছে। বিএনপি চাইছে সবার অংশগ্রহণে নির্বাচন চাওয়া উচিত। বিএনপি জাতীয় পার্টি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির উপর অনেক ভুল কাজ অত্যাচার হয়েছে, বিএনপিও তার সময় অনেক অত্যাচার করেছে। এই সুযোগটা এখন যারা নিয়েছে তারা ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং এরা প্রো পাকিস্তান। আমি কালকে সিম্পোজিয়ামে যেটা বলেছিলাম, এক্স অ্যাম্বাসেডর ছিলেন ম্যাডাম বিনা সিকরি, সেখানে খুব পরিষ্কার আগামী দিনে এই মৌলবাদীরা যদি অবৈধভাবে আর্মি পুলিশ দিয়ে গুন্ডাদের দিয়ে ক্ষমতা দখল করে, ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে যে বাংলাদেশ পার্লামেন্ট রেজুলেশন নিচ্ছে পাকিস্তানের সঙ্গে মার্জার। এবং ওরা তো মুখে বলছে ৭১ ভুল, ওরা তো মুখে বলছে যে মুক্তিযুদ্ধ মানি না, ওরা তো মুক্তিযুদ্ধের সব স্মৃতি মুছতে চাইছে। শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয়, জিয়াউর রহমানের স্মৃতিও মুছতে চাইছে। কার্যত সেদিন যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, জামাত এবং রাজাকার প্রো পাকিস্তান শক্তি, তাদের হাতেই বাংলাদেশ। জঙ্গিদের সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুদখোর মোল্লা ইউনূস। জঙ্গি ছাড়া কি? যারা জঙ্গিদের হাতের পুতুল থাকে তাদেরকে কি বলা যাবে? যারা পাকিস্তানের পক্ষে কাজ করে, পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েছে, সব জায়গায় চলে যাচ্ছে, সব সিদ্ধান্ত নিচ্ছে, জামাতের অফিসে বসছে, এ তো পরিষ্কার, সবাই দেখতে পাচ্ছে, লুকানো কিছু নয়। এখন পুরনো তিক্ততা ভুলে তিনটে মূল শক্তি, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, যারা বিদেশে আছে তাদের বাদ দিয়ে বাকি সকলের একটা ছাতার তলায় এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আগে পরাভূত করা দরকার, পরাস্ত করা দরকার। এবং বিএনপি এবং আওয়ামী লীগের ঘোষণা দেওয়া উচিত, আমরা বিগত দিনে সরকারে থাকাকালীন যে ভুল করেছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে এই ভুল আমরা করব না। কারণ বাংলাদেশে এখনো ৮০% মানুষ মৌলবাদী বিরোধী মানুষ, ২০% মৌলবাদী রাজাকার পাকিস্তানপন্থীরা, তারাই সব নিয়ন্ত্রণ করছে। যারা ৯৩,০০০ ভারতীয় আর্মি চিফের কাছে আত্মসমর্পণ করেছিল, তারাই এই সুযোগটা কাজে লাগাচ্ছে। এটাই গ্রাউন্ড রিয়েলিটি, এর কোনো ব্যাখ্যা নেই।